দিনে দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি হয়ে উঠেছে বড় বড় অপরাধের আঁতুড়ঘর। আয়তনের দিক দিয়ে ছোট হলেও এই ফুলবাড়ি গুরুত্বও অনেক। এর পাশে রয়েছে বাংলাদেশ সীমান্ত। বারবার বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনার কারণে শিরোনামে উঠে আসে এই ফুলবাড়ি। এবার বাড়ি ঢুকে কয়েকজন ব্যক্তিকে মারধরের অভিযোগ উত্তপ্ত হয়ে উঠল ফুলবাড়ি। ঘটনার সূত্রে প্রকাশিত গতকাল অর্থাৎ শনিবার রাতে ফুলবাড়ি সংলগ্ন বাদলাগঞ্জ কালাঙ্গিনী বাসিন্দা সুকুমার রায়ের বাড়িতে চলছিল একটি জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন হঠাৎই এলাকার দুই বাসিন্দা সাদ্দাম হোসেনের এবং রিঙ্কু মোহাম্মদ সুকুমার রায়ের বাড়িতে ঢুকে অশান্তির সূত্রপাত করে এবং বাড়ির মহিলাদের হেনস্থা করে। ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসে সুকুমার রায় এবং তার ছেলে দীপঙ্কর রায়। তবে দুষ্কৃতীরা তাদের দুজনকে এলোপাথলো পাথর দিয়ে মারতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দীপঙ্কর রায়। ঠিক সেই সময় সুকুমার রায়ের বাড়ির সামনে দিয়ে টোটো নিয়ে যাচ্ছিলেন এলাকার বাসিন্দা সুলতান মোহাম্মদ এবং তার ছেলে মাহিদুল মোহাম্মদ। দুষ্কৃতীরা তাদের টোটো আটকে তাদেরকেও মারধর শুরু করে, এমনকি প্রাণনাশের হুমকিও দেয়। পরবর্তীতে সকলকে চিকিৎসার জন্য ফুলবাড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনাস্থলে ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলে নিউ জলপাইগুড়ি থানার তোমাদেরকে আমি বাড়ি যাচ্ছিলাম, এমন সময় দিকে ওদেরকে একটা মারপিট। আর আমাদের বর্ডার নিয়ে আমাকে তো আগে থেকেই আমার টার্গেট আছে। আমরা ভুটান নিয়ে আমরা নবান্নতে গেছিলাম, ওই টার্গেটে আমাকে মানে ভুটানের গাড়ি নিয়ে আমার একটা টার্গেট, আমার ওই কমপ্লেন দিয়েছিলাম সেটা নবান্নতে। ওই তখন থেকে আমার উপরে দীর্ঘদিন থেকে আমার উপরে টার্গেট চলতেছে। মানে ভুটানের গাড়ি কি ব্যাপারটা কি? ভুটানের গাড়ি ওই যে আমাদের ইন্ডিয়ান গাড়ি যাচ্ছিল না, ভুটান গাড়ি বেশি যায়, আমাদের ইন্ডিয়ান গাড়ি 20টা 25টা যায়, আর ভুটানের গাড়ি 400 450 যায়। এইটা নিয়ে আমরা মানে একটা কমপ্লেন দিচ্ছিলাম, আমাদের ইন্ডিয়ান গাড়িটা চলতেছে না। আর ওইটা নিয়ে আমি যখন একটা চিঠি দেয় আমাকে, ওইটা ডেপুটি কমিশনারকে দিচ্ছে, আমাদেরকে ডাকছিল। তখন থেকে যারা ভুটানের সাথে জড়িত এদেরকে নিয়ে মনে হয় আমার উপরে টার্গেট করেছিল। কালকে আমার 9:30টার সময় বাড়ি যাচ্ছিলাম, আমার ছেলে আর আমাকে ধরে পুরো বলটার দিয়ে পুরো মাথার মধ্যে দুইটা বড় 10 কেজি বলটার দিয়ে মাথায় মারার পরে আমার ছেলে আমি পড়ে যাই নিচে, ওই ভিডিও আছে ওইটারও। আর আমার ছেলেকে আমার ছেলে বলবো, আমার বাবা কেন মারলা তোমরা, বিনা দোষ কেন মারল? তখন আমার ছেলেকেও পুরো বলটা দিয়ে মাথা ফাটাই দেয়। দেখুন কী অবস্থা। ভুটানের গাড়ি যারা ভুটানের গাড়ি চলায়, মানে ওখানকার যে আছে অ্যাসোসিয়েশন পাইছে যারা পয়সা দেয়, তারাই কি মারধর করেছে? তারা আমি তো এখন দেখতে ওটা টার্গেট করে মনে হয় আমার সাথেই করা হয়েছিল। আপনি কি করেন কি? আমি ফুলবাড়ি ড্রাইভার ইউনিয়নের সেক্রেটারি। হ্যাঁ। আপনি কি বাংলা যেটা ভারতবর্ষের গাড়ি সেই গাড়িগুলোকে সাপোর্ট করতেন আপনি? হ্যাঁ, ভারতবর্ষের গাড়িকে আমরা সাপোর্ট করতেছি, কারণ আমাদেরও ড্রাইভারগুলো, আমার ড্রাইভার সব ইন্ডিয়ান গাড়িগুলো আমার যায়। আচ্ছা, যারা ভুটানের গাড়ি সাপোর্ট করে তারাই মেরেছে আপনাকে? ওরাই হবে আর কি, তারা হবে না। এই টার্গেট হট করে আমাকে দীর্ঘদিন থেকে আমার উপর টার্গেট করেছে। এর আগে হুমকিও দিছিল। কি বলেছিল? নাম হচ্ছে, যে মারছে ওর নাম হচ্ছে রিঙ্কু। আর আমি একজনকেই আমি দেখছি আমাকে যে টার্গেট করছিল, ওর নাম হচ্ছে রিঙ্কু। সাদ্দাম আসি না, ওরা কয়েকজন ছিল, পরে তো সব ভাগিয়ে গেছে। আমি যখনই পড়ে যাই আমি তখন বেহুশ হয়ে যাই। আচ্ছা, আপনি কি বাড়ি ফুলবাড়িতে? ফুলবাড়ি কালাঙ্গিনী পাশে। বলবে আপনার নাম কি? আমার নাম সুলতান মোহাম্মদ, ড্রাইভার। হ্যাঁ, সুলতান মোহাম্মদ, ড্রাইভার ইউনিয়ন। সুলতান মোহাম্মদ, ড্রাইভার ইউনিয়ন সেক্রেটারি। এটা আমরা হ্যাঁ। কি হয়েছিল ঘটনাটা, কেন মারধর করেছিল? আমাদের বাড়িতে অনুষ্ঠান চলছিল, তো অনুষ্ঠানের মাঝখান থেকে আমরা উঠে দেখি বাবাকে মারধর করতেছে। ওই ছেলেটার নাম হচ্ছে রিঙ্কু, ডাকনাম রিঙ্কু, আসল নাম জানি না। তো বাবাকে মারধর করছে, আমরা আটকাতে গেলাম, রিঙ্কু আর সাদ্দাম। আমরা আটকাতে গেলাম, আটকানোর পরে এর মাথা ফাটালো। ইনি যে কাকু আছে, ইনি কাকু আর ইনি ভাই। তো ইনারা আমাদের ওখানেই বাড়ি, কালাঙ্গিনীতে বাড়ি। তো দেখছে যে মারামারি হচ্ছে, আটকাইতে গেছে, তো এদেরও মাথা ফাটাই দিয়েছে বিনা কোনো রিজন। মানে কেন, এটা কিসের আক্রোশ? বাবার সাথে ঝামেলা হয়েছে, কিছু টাকা পয়সার কিছু হবে বর্ডারের ওইখানে, আমি জানি না। তো বাবা বলতে পারবে কি নিয়ে আক্রোশটা বলুন তো? আক্রোশ কী হবে, বর্ডারে আমরা তো বর্ডারে থাকি, আমি বর্ডারে থাকি। ও বলে আমার কাছে বলে টাকা পাবে, কী পারপাসে টাকা পাবে সেটা ওনাকে, ওইটা নিয়ে আমার উপর তোড়জোড় করতেছিল। আচ্ছা, এটা কি দীর্ঘদিন চলে আসছে? দীর্ঘদিন না, দীর্ঘদিন পাশে
আমার পাশে পাশে অপোজিটে বাড়ি ওনার অপোজিটে বাড়ি। তো ওরা ওরা এর আগেও আমার উপর অনেকবার চড়া হয়েছে আর তার প্রাণ মারার হুমকিও দিচ্ছে। আমি ওইখানে থাকি। কি নাম আপনার? আমার নাম সুকুমার রায়।